নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বাম মাছের দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বাম মাছের কষা বা ভুনা। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ, সিম্পল, চটপট হয়ে যাওয়ার মতো দারুণ একটি রান্না। তবে এই বাম মাছের ভুনা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানায়। আমি খুব সহজভাবে ঝটপট রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের বাম মাছ নিয়েছি। ওজনে প্রায় 500 গ্রামের মতো হবে। বাম মাছের পিঠের উপর বেশ বড় বড় কাঁটা থাকে। মাছের পিঠের এই কাঁটাগুলো কেটে মাছের মাথা আর পেটটাকে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাম মাছ সাধারণত ছোট টুকরো করে কেটে নিলেই রান্নাটা ভালো হয়। মাছটা ভালো করে কেটে ধুয়ে এখন এতে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চাইলে নুন হলুদ মাখার সময় সামান্য একটু তেল দিয়েও মাখতে পারেন। এতে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। বাম মাছ ভাজার জন্য খুব বেশি তেলের দরকার হয় না। আমি অল্প তেলেই মাছগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। বাম মাছগুলো খুব সহজেই একসঙ্গে ভাজা যাবে। এগুলো ভাজতে খুব একটা অসুবিধা হয় না। মাছগুলো দেওয়ার আগে সামান্য হলুদ ছিটিয়ে নিলে মাছটা দেওয়ার সময় তেলটা ছিটবে না। এখন মিডিয়াম হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশ থেকে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো দুপাশ থেকে লাল করে ভাজা হলে এখন তুলে নিচ্ছি। দেখুন, অল্প একটু তেলেই খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেল। বাম মাছ আর শিং মাছ খুব কম তেলে এভাবে ভেজে নিতে পারবেন। মাছগুলো তুলে এক পাশে রেখে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতাটা অপশনাল, এটা ছাড়াও রান্নাটা করা যাবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে সামান্য একটু হলুদ দিয়ে ছোট ছোট টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াই রান্নাটা করা যাবে, তবে এই রান্নায় আলুটা খেতে বেশ ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এতে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। চাইলে আলুটা আগেই ভেজে তুলে নিতে পারেন। আমি সাধারণত এভাবেই আলু পেঁয়াজটা একসঙ্গে কষিয়ে নিই। খুব সহজেই কিন্তু পেঁয়াজগুলো নিচে গিয়ে ভাজা হয়ে যায়। যদি একটু বেশি পরিমাণ রান্না করেন তাহলে আলুটা আগেই নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে পারেন। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা। একই সঙ্গে কিছু কুচনো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের
কুচনো টমেটো দিচ্ছি। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ফ্লেমটাকে হাইতে রেখেই 1-2 মিনিটের মতো আদা রসুন আর টমেটোটাকে কষিয়ে নেব। এক মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এতে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 টিস্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে 1 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে কষিয়ে নেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা তেলের মধ্যে একটু নেড়ে নিলে রঙটা ভালো হবে। এগুলো একটু কষানো হলে খুব সামান্য 1/4 কাপের মতো জল দিচ্ছি। জলটা দিয়ে আবারও মিডিয়াম হাই ফ্লেমে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এগুলো কষানো হয়েছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এতে 1 থেকে 1.5 কাপের মতো গরম জল অ্যাড করছি। এটা একটু মাখো মাখোই হবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়েছে। আমি রান্নায় ফুটন্ত জল ব্যবহার করেছি, তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো রান্না করব। ভুনা বা কষা রান্না করলেও সামান্য একটু জল দিলে মাছের মধ্যে পেঁয়াজ রসুন আর মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায়। জলটা প্রায় শুকিয়ে এসছে, রান্নাটা হয়ে গেছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে সবশেষে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাম মাছের ভুনা বা কষা সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই বাম মাছের কষা গরম ভাতের সঙ্গে কষা মাংসের মতো লাগবে। রান্নাটা আমি খুব কম সময় করে নিয়েছিলাম, তাহলে আপনারাও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।